সম্বোধন করে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানওয়ালো হে ঈমানদাররা আখাসুল খাস তোমাদের জন্য কোন বিধর্মীদের জন্য আমার এলান না, কোন নাসারার জন্য, কোন হিন্দুর জন্য, বৌদ্ধের জন্য, নাসারার জন্য, বিধর্মীদের জন্য, যারা আমি আল্লাহকে আল্লাহ মানে না, আমার বন্ধুকে মুহাম্মদ আখিরি নবী মানে না, এদের জন্য আমার ইহকাম না। যারা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت যারা এই কালিমার উপরে, এই ঈমানের উপরে, এই আকীদার উপরে ঈমান এনেছে তাদের জন্য আল্লাহ বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য কিতাবত করে লিখে দিয়েছি, তোমাদের জন্য প্রেরণ করে দিয়েছি, তোমাদের জন্য বেশারত দিয়েছি, তোমাদের দাম বাড়ানোর জন্য, তোমাদের মুকাম বাড়ানোর জন্য। কেননা এই মাসে আমি কোরআন নাজিল করে মাসকে দামি করেছি, কোরআন নাজিল করে মুহাম্মদকে দামি করেছি, কোরআন নাজিল করে জাবালে নূর দামি হয়েছে, কোরআন নাজিলের মাধ্যমে কাবা বাইতুল্লাহ দামি হয়েছে, কোরআনের মাধ্যমে মদিনা মুনাওয়ারা দামি হয়েছে, কোরআনের মাধ্যমে পুরো 100 লক্ষ সাহাবা দামি হয়েছে, কোরআনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আহকামুল হাকিমিন কায়নাতের শ্রেষ্ঠ নবী বানিয়েছি। যত নবী আছে সব নবী মুহাম্মদের হামিলিন নবী, যত নবী আছে সব নবী মুহাম্মদের সহযোগী নবী। কারণ ইনতানসুরুল্লাহ আহকামুল হাকিমিন রব্বুল আলামিন হাবিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করার জন্য, তার নবুয়তের দাওয়াত দেওয়ার জন্য, তার বেশারত দেওয়ার জন্য, তার নবুয়তের সাক্ষীর জন্য, তার নবুয়তের শান আর মান বাড়ানোর জন্য, তার ইজ্জত আর ওয়াকার বাড়ানোর জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন একজন দুইজন নয় 100 লক্ষ নবীর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দাওয়াত এই জাতির কানে কানে পৌঁছিয়েছেন। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْنَاكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। 100 লক্ষ নবীকে এই জন্য নবী বানিয়েছেন, আমার নবীর উপরে ঈমান এনেছে। 100 লক্ষ নবীকে এই জন্য কিতাব দিয়েছেন, আমার নবীর উপরে কিতাবতের ওয়াদা করেছে। 100 লক্ষ নবী নবুয়ত পেতেন না যদি আমার নবীর নবুয়তের উপরে ঈমান না আনতো। তিনি আউয়াল নবী, তিনি আখির নবী, তিনি জাহির নবী, তিনি বাতিন নবী, তিনি আসমানের নবী, তিনি জমিনের নবী, তিনি আরশের নবী, কায়নাতের নবী। আল্লাহর নবী মানে আল্লাহ, তিনার কথা মানবেন নাউজুবিল্লাহ এটা নয়। আরশে তিনার শান, কুরসিতে তিনার শান, লৌহে মাহফুজে তিনার শান, জান্নাতে তিনার শান, জাহান্নামে তিনার শান। কেননা তিনার আঙ্গুলের ইশারায় হাজার হাজার মানুষ জাহান্নামীকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন নবীগণকে বলেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। হে আদম, হে ঈসা পর্যন্ত 100 লক্ষ নবী তোমরা নবুয়ত পাইবা না। আমার বন্ধুকে যদি আখিরি নবী না মানো, আউয়াল নবী না মানো, সাহেবে মাহশার না মানো, হাসি না মানো, আমার হাবিবকে যদি খায়রেন নবী না মানো, ইমামুল মুরসালিন না মানো,
আলামিন না মানো, তাহলে আমি আহকামুল হাকিমিন তোমাদেরকে নবী বানাবো না, কিতাব দিব না, সাহায্য করব না। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দাম এক আল্লাহর কারণে, আমাদের দাম কোরআনের কারণে, আমাদের দ্বিতীয় দাম রাসূলের কারণে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আহকামুল হাকিমিন তোমাদেরকে সম্বোধন করে বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিন মুবিন। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমাদের দাম বাড়িয়েছেন রাসূলের কারণে। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি যত দয়া করেছি, আসমান দয়া, জমিন দয়া, কায়নাত দয়া, খানা দয়া, পিনা দয়া, তোমরা যে জমিন পেয়েছো এটা আমার দয়া, হায়াত পেয়েছো এটা আমার দয়া, কান পেয়েছো আমার দয়া, বাবার শক্তি পেয়েছো আমার দয়া, স্ত্রী পেয়েছো আমার দয়া, বাবা পেয়েছো আমার দয়া, মা পেয়েছো আমার দয়া। এগুলা কার দয়া? জোরে বলেন। তাইলে কায়নাতের যা আছে, যা দেখি, যা বহন করি, যা নিজে ব্যবহার করি, যা নিজের সাথে সংরক্ষিত, কেউ ব্যবসাওয়ালা, কেউ বাণিজ্যওয়ালা, কেউ হাজারপতি, কেউ লাখপতি, কেউ কোটিপতি, কেউ বিলিয়নপতি, কেউ মিলিয়নপতি, কেউ ট্রিলিয়নপতি, হাজার হাজার নেয়ামত দিয়েছে, এটা আমি আল্লাহ দিয়েছি। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে, আমার দয়া দুইটা। কয়টা? দুইটা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? সবাই বলেন, সবাই বলেন। এক নাম্বার কোরআন। এক নাম্বার কি? কোরআন। জোরে এক নাম্বার কোরআন। দুই নাম্বার আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এক নাম্বার কোরআনের মাধ্যমে ইহসান করেছেন, এটাকে অন্য জায়গায় আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই জাতি, মনুষ্য জাতি, মানুষ জাতি, ইনসান জাতি, বনি আদম, ইবনে আদম, আমি যে তোমাকে দামি বানিয়েছি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আমি নিজে বলছি আমি দয়ালু মেহেরবান মাওলা, আমার দয়া তুমি যা পেয়েছো, কোন দয়া আমার নিকটে দয়া নামে সংরক্ষিত নয়। আমার যত দয়া আছে সব দয়ার উপরে শ্রেষ্ঠ দয়া হলো আমি তোমাদেরকে কোরআন দিয়েছি। কি দিয়েছেন? সবাই বলেন কি দিয়েছেন? আরে কোরআন কি? হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনের উপরে কোন কিতাব হেদায়েত ওয়ালা নয়। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি অমনোযোগী শুরু হয়ে গেছে? কেউ ওই পাশ থেকে উঠছে, কেউ ওই পাশ থেকে উঠছে, এটা তো অপমান, এটা মাহফিলের সৌন্দর্য না, এটা বিয়ের অনুষ্ঠান না। কেউ বসছেন উঠে গেলেন, এটা মাহফিল, এখানে ঢুকতেও অনুমতি লাগবে, বের হতে অনুমতি লাগবে, অনুমতি ছাড়া যাওয়া যাবে না। আল্লাহ তাআলা সহিহ বুঝ সকলকে দান করুন। এখন যদি রসুল এখানে বসে বয়ান করতেন, আপনারা নাউজুবিল্লাহ এই আচরণটাই তিনার সাথে করতেন। যখন তার আওলাদের সাথে আচরণ করতে পারছেন, তো রসুলের সাথে করবেন, এটা কোনো কিছু না, আপনারাই পারবেন। নাউজুবিল্লাহ। আপনাদের কাছে এতটুকু অনুভূতি নাই, এটা কি গরু বসে আছে না মানুষ বসে আছে? তো এরা কি করে হেদায়েত পাবে? হেদায়েত তো সোজা, এত সস্তা মনে করেছেন? খুব সস্তা সদাই না?
অথচ আল্লাহ পাক বলেন আমি সাহাবাদেরকে নিজ গুণে পরীক্ষা করেছি। আমি সাহাবাদেরকে কোন গুণে পরীক্ষা করেছি? নিজ গুণে পরীক্ষা করেছি। সাবধান, আমার সাহাবাদের ব্যাপারে কেউ মুখ খুলবা না। সাবধান, আমার সাহাবাদের ব্যাপারে কেউ পরীক্ষার সম্মুখীন করবা, এমন কিছু করবা না। যারাই করবা তাদেরকে আমি হালাক করে দেব। যারা সাহাবা সমালোচক, যেই দল সাহাবাদের সবচেয়ে বেশি সমালোচনা করে, আমি তাদেরকে বলবো যদি সম্ভব হতো আমার দ্বারা অথবা কোন মুরব্বীদের দ্বারা যদি সম্ভব হতো, তাদের বাপদাদার কবর খুলে আমি দেখাতাম আল্লাহর কদমের শাস্তি তাদের কবরে কি পরিমাণ হয়। সেই দল সাহাবাদের সমালোচনা করে, তাদেরকে আপনার জমানার মডেল মনে করেন। আল্লাহর কথা বলে মডেল নয়, সারাদিন তাওহীদের কথা বলে, শেষ বেলায় যদি বলেন যে রাসূল নিষ্পাপ নয়, আল্লাহ গুনার উপরে নয়, আল্লাহ নিজেও ত্রুটিযুক্ত, সাহাবারা ত্রুটিযুক্ত, এরা ইসলামের দল হতে পারে না। যারা সাহাবাদেরকে সমালোচনার ঊর্ধ্বে মানে না, মেয়ার হক মানে না, এই জালেমের বাচ্চা, তুই যে কলা কলা রাসূলুল্লাহ বলিস, এটা কি তোর বাপ দাদাই বলে দিয়েছে? তুই যে আন আবি হুরায়রা বলিস, আন আবি দারদা বলিস, আন আবু হুরায়রা, আন আবি বকর সিদ্দিক বলিস, এই সিদ্দিকটা কে? যদি তারা মেয়ার হক না হয়, তাহলে তোর মতো নেতাদের লম্পট নেতারা কি মেয়ার হক হবে নাকি? কত বড় গোমরাহ আর নিকৃষ্ট বাচ্চারা। 1450 বছর পরে আছে কিছু হুমরা সুমরা সামান্য শিক্ষার মালিককে নেতা মানতে পারে, মেয়ের হক মানতে পারে, তাদের কথা বিশ্বাস হয়। আর যাদের শিক্ষক রাসূল, যাদের শিক্ষকের শিক্ষক আল্লাহ, যারা ডাইরেক্ট আল্লাহর পরে নবীকে উস্তাদ পেয়েছে, যারা কোরআন নাযিল হতে দেখেছে, যারা কোরআনের হালত দেখেছে, যারা কোরআনের কাইফিয়ত দেখেছে, যারা কোরআনের শান দেখেছে, যারা কোরআনের মান দেখেছে, যাদের নামে কোরআনের আয়াত নাযিল হয়েছে, যাদের কাহর কাহর শানের উপরে কোরআনের আয়াত নাযিল হয়েছে, যাদের ইজ্জতের উপরে আল্লাহ কসম খেয়েছে, যাদের খাবার ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছে, তারা 1450 বছর পরে এসে কোন জালেম আসছিস, তাদের পক্ষে তাদের বিপক্ষে কলম তোলা, তো এই জাতির সবচেয়ে নির্দিষ্ট মুনাফিক দাজ্জাল ছাড়ার কিচ্ছু নয়। কলিকাতা আলিয়া মাদ্রাসায় এমন কিছু প্রফেসরও গিয়েছে যারা 1.5 ঘন্টা লেকচার দেওয়ার পরে শেষ বেলায় রুম থেকে বের হওয়ার আগে বলে যেত আল্লাহ একজন নয়, আল্লাহ দুইজন। বুখারী পড়েছে, খ্রিস্টান সাইকুল হাদিস, মুসলমান সাইকুল হাদিস না, খ্রিস্টান সাইকুল হাদিস, খ্রিস্টান সাইকুল হাদিস। আজও তোমার দেশের আমার দেশের মাদ্রাসায় তো তোমরা পড়াও না। ওই ইহুদির বাচ্চারা, ওই নাসারার বাচ্চারা, তারা তাদের দেশের ভিতরে খ্রিস্টান মুসলমান রেখেছে, অর্থাৎ তারা নামে মুসলমান, তারা বুখারীর হাদিস মুখস্থ জানে, কোরআন মুখস্থ জানে, তাফসীর বলতে পারে, কিন্তু সমাজে সমাজে মুসলমানদের ভিতরে বিবাদ সৃষ্টি করার জন্য, মুসলমানদের ভিতরে ডিভাইড করার জন্য কখনো এই জামাতের উপরে, কখনো ওই জামাতের উপরে চড়া হয়ে পড়ে। এমন নাফরমান মুশরিকুল হাদিস হয়ে এই জাতিকে কখনো ইসলাম উপহার দিবে না। এরা নামে শাইখুল হাদিস, আসলে এরা কাফের ইহুদি নাসারার সন্তান। সাবধান, তাদের দুঃসাচারণের কারণে আজকে তোমার আর আমার দেশে হাজারো ইহুদিদের আওলাদ আছে। তারা দেখতে বেশে বসে মুসলমান। আজকে তোমাদের পাল্লা মেরে দেখাও, তোমাদের পাল্লা মেরে দেখাও, আব্দুল্লাহ আব্দুর রহিম পার্লামেন্টের সদস্য পাওয়া যায়, কিন্তু তার আকীদা হিন্দুদের আকীদা, তার চরিত্র ইহুদি চরিত্র, তার স্বভাব নাসারা স্বভাব। সে চায় না এই দেশে মুসলমান থাকুক, চায় না এই দেশে মসজিদ থাকুক, চায় না এই দেশে মাদ্রাসা থাকুক, সে চায় এদেশ হিন্দুদের গোলাম হোক, চায় ভারতের দালাল হোক, চায় এদেশ ভারতের কাছে বিক্রি করে দেয়, চায় নরেন্দ্র মোদীর সন্তান হোক। আমরা মুসলমান বলবো না না না, আমাদের আল্লাহ আছে, আমাদের
নবী নাই, তোদের কিতাবও নাই। বুঝতে পেরেছেন? এজন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। ও আপনাদের কষ্ট হয় না? আজকে এই সমস্ত পার্লামেন্টের মানুষগুলাকে আপনার শ্রদ্ধার সম্মান করার কারণে, ইসলামের উপরে তাদেরকে প্রাধান্য দেওয়ার কারণে আজকে জনসমাজ মুসলিম জাতির পিছনে পিছনে তারা দুশ্মন লেলিয়ে দিয়েছে। যেই দলের নেতা আর নেত্রী কোরআন আর ইসলামের বিপক্ষে কথা বলে, ওই দলে যদি কোনো মুসলমান থাকে, তাহাজ্জুদ গুজার মুসলমান, ওই দলে যদি কোনো হজ করনেওয়ালা মুসলমান থাকে, ওই দলে যদি কোনো স্বাভাবিক সৎকা করনেওয়ালা মুসলমান থাকে, ওই দলের নেতার নেত্রীর অনুসরণ করার কারণে তাকে কাফের হতে আর কোনো রাস্তা বাকি থাকবে না। যেই দলের নেতা আর নেত্রী ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওই দলের নেতাকে মানা মানে আল্লাহর বিরুদ্ধে অবস্থান করা। আপনাকে তাদের পক্ষে না বিপক্ষে? কারা কারা বিপক্ষে আছেন ইনশাআল্লাহ? ইসলামের শত্রুরা কোরআন সুন্নাহর আলো। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে ইসলাম বিদ্বেষীদের থেকে বাঁচার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাখাল নামক এক সাহারা অসভ্য নরদম পশু আমার মোস্তফায়ে মুহাম্মদের খিলাফ কথা বলেছে। সেই চায় মুসলিম ঘরের কোনো সন্তান হোক, চাই ইহুদিদের ঘরের কোনো সন্তান হোক, চাই হিন্দুর ঘরের কোনো সন্তান হোক, চাই কোনো আল্লাহওয়ালার ঘরের সন্তান হোক, চাই সাহাবাদের বংশীয় কোনো ব্যক্তি হোক, চাই জামানার কোনো পীর সাহেবের সন্তান হোক, যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলার পরে তওবার সুযোগ আছে, মুহাম্মাদের শানের খিলাফ কথা বললে তওবার সুযোগ নাই, তাকে ডাইরেক্ট হত্যা করার হুকুম। যেই দেশের পার্লামেন্ট মুহাম্মদ মুস্তাফার বিরুদ্ধে বলার পরে মান সাব্বা নবিয়্যার আয়াত, মান সাব্বা নবিয়্যার হাদিসের কানুন জারি করতে পারে না, এমন অক্ষম সরকার আমরা এই দেশে দেখতে চাই না। আমরা ওই দেশের প্রধানমন্ত্রীকে এদেশে ইনভাইট করব, যার কথা হবে আল্লাহর কথা, যার আইন হবে কোরআনের আইন, যার জীবন হবে রাসূলের আদর্শ, যারা আল্লাহকে রব মানতে পারে না, মুহাম্মদকে নেতার সুলতান মানতে পারে না, এমন নেতার নেতৃত্ব দিয়া এই দেশকে আর নাপাক করতে আমরা চাই না। সাবধান সাবধান, কবর তোদের নেতার নেত্রীর হাতে নয়। তোদের শাস্তি মৃত্যু পর্যন্ত, মরার পরে শাস্তি দেওয়ার অধিকার তোদের নাই। বলে না, তোরা ফাঁসি দিতে পারবি, টুকরা করতে পারবি, গুলি করতে পারবি, গুম করতে পারবি, ঔষধ দিয়ে গলিয়ে দিতে পারবি, কিন্তু মরার পরে শান্তি দিতে অথবা অশান্তি দিতে পারবি না। তোরা যখন মারা যাস, পৃথিবীর একটা কুত্তাও ইন্না লিল্লাহ পড়ে না। মানুষ তো পড়ে না, কুত্তাও পড়ে। তোদের কবরে যায় চাই নিবি না, তোদের কবরে যায় কখনো কুকুর পাতুলেও পেশাব করে না। কুকুরে বলে আমার পেশাব তোর লাশের চেয়ে দামি। জোরে বলেন, কুকুরের পেশাব এসে নিকৃষ্ট তোর লাশ। তোদের মরার পরে কোনো মানুষ নাম ধরে ঘরে বাড়িতে কোথাও দোয়া করে না, বরং বিভিন্ন মসজিদে ইমামদেরকে জোর করে পেশার করে দোয়া করানো হয়। কি সত্য না মিথ্যা? কিন্তু বলেন তো, এলাকার পৃথিবীর যত ওলামা বুজুর্গরা আছে, তাদের কবরে যাওয়ার জন্য কাউকে ডাকা লাগে না? মানুষ ইচ্ছা করে যায়? যায় কি যায় না? তাদের কবরে যায় দোয়া করে কি করে না?
তাদের জন্য মসজিদে মসজিদে দোয়া হয় কি হয় না? তাদের জন্য মৃত্যু বার্ষিকী পালন হয় কি হয় না? দোয়ার মাধ্যমে হলেও তো পালন হয় না, হয় না? সাবধান, নামাজকে কায়েম করা, রমজানকে কায়েম করা। রমজান মাস আসছে, রোজা আসছে, মাত্র 2-1 দিন বাকি আছে। আমি প্রত্যেকটি মানুষের পায়ে হাত দিয়ে বলবো, রমজান এটা ফরজ ইবাদত, নফল ইবাদত না। কি এই রমজান মাসে এদের সহ পৃথিবীর কোন অঞ্চলে খেলা চলবে না। বিগত মাসগুলা, বিগত রমজানের ভিতরে দেখেছেন ইহুদ এবং নাসারারা তারা প্ল্যান করে করে রাতের বেলায় টুর্নামেন্ট খেলা দিয়েছে, যেন এই জাতির মুসলিম সমাজ তারাবি পড়তে না পারে। আমরা যুবক সমাজ এবং মুসলিম সমাজ এক হয়ে বলো, তোমাদের টুর্নামেন্ট নয়, আরো হাজার হাজার উপহার নামে কোন বিদ্বেষ যদি আমাদের জাতিকে দাও, আমরা তারাবি ছেড়ে তোমাদের খেলা দেখবো না। আমরা তারাবি ছেড়ে তোমাদের পিছনে দৌড়াবো না। আমরা তারাবি ছেড়ে তোমাদের কথা মানবো না। যারা আওয়াজ করেন মানবেন? আমরা আল্লাহর হুকুম ছেড়ে তোমাদের জন্য রাস্তায় নামবো না। আমরা যদি নামি কার জন্য নামবো? সর্বোচ্চ আওয়াজে বলেন, কার জন্য নামবেন? আমাদের জীবনদাতাকে, বিধানদাতাকে, আমাদের পালন কর্তাকে, আমাদের সৃষ্টিকর্তাকে। সর্বোচ্চ আওয়াজে চিৎকার করে বলেন, কে? কি ভাই, যিনি আমাদের সত্তা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালন কর্তা, তার বিধান বাদ দিয়ে কখনো সেকুলারিজম আমরা এই দেশে বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। দেবেন কেউ? এদেশে আইন হবে কোরআনের। আইন হবে কিসে? আমরা তো দেখেছি, এই জাতি দেখেছে 52-53 বছর পর্যন্ত সবাই সেকুলারিজমের গোলাম। জোরে বলে না তো? আরে স্বীকার না করলে কাফের হয়ে যাবেন। স্বীকার না করলে কি হবে? কাফের হয়ে যাবেন। ইমান আমার হাতে না তো, ইমান তো তার হাতে। বিধান তো আমার না, বিধান কার? তুমি কাফের বললেও কাফের, কাফের না বললেও কাফের, চুপ থাকলো বলে না। আরে বেটা, নামাজ পড়লে মুসলমান হয় না, হজ করলে মুসলমান হয় না, যাকাত দিলে মুসলমান হয় না। এটা তো ওই জমানার রাসূলের জমানার আবু জাহেলও করত। তুরনাতার নেত্রী কয়বার হজ করেছে? আবু জাহেলের জীবনে শত শত হজ আছে। বলে না? আওয়াজ তুলে বলেন। আপনারা হয়তো বা মন থেকে কোনো না কোনো দলের ভালোবাসেন। আমি বলবো, এই ভালোবাসা নিয়ে যদি মরেন, ঈমান নিয়ে মরতে পারবেন না। আপনার মরার সময় কেউ আপনার কালিমা পড়লেন না এটা কেউ দেখবে না, কিন্তু না পড়ছেন বা পড়ছেন দুটাই দেখবেন কে? কবর কার হাতে? হাসর কার হাতে? শাস্তি কার হাতে? রহমত কার হাতে? বরকত কার হাতে? আল্লাহ নবী বলে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি فأفرشوه من الجنة وألبسوه من الجنة وافتحوا له بابا إلى الجنة فيفتح سبحان الله মুমিন যখন কবরে আসে, সওয়াল জবাব যখন সঠিক হয়ে যায়, আরশ আজিমের তলদেশে একজন দাঁড়া বলে, এই যে গোলাম যাকে 3টি প্রশ্ন করা হলো, এই ব্যক্তির ব্যাপারে সাবধান হে কবর, সাবধান মালায়েকারা, সাবধান কায়নাতের সব মাখলুকরা। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, এটা আল্লাহর পছন্দের গোলাম। জোরে বলে, এটা আমার সত্যবাদী গোলাম। সাবধানের জন্য কষ্ট দেওয়া যাবে না, এর জন্য জান্নাতের গালিচা বিছা দাও। জোরে বলেন না? জান্নাতের গালিচা বিছাইছো তাও হবে না, তাকে জান্নাতের পোশাক পরা দাও। এতটুকু হবে না, জান্নাতের যে নাজ নেয়ামত এটা দেখার জন্য তার জন্য সুড়ঙ্গ পথ জানালা খুলে দাও। ওয়া আম্মাল কাফির فينادي مناد من السماء أن كذب
বলে না। فأفرشوه من النار وألبسوه من النار وافتحوا له بابا إلى النار فيفتح নাউযুবিল্লাহ বলেন, আওয়াজ তুলে বলেন। কাফের যদি হয় তাকে আব্দ বলা হয় না, বলে বাটপার, মিথ্যাবাদী। কি বলা হয়? মিথ্যাবাদী। আর তাওরাতের ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছেন, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। তাওরাত ওয়ালারা, জবুর ওয়ালারা, এরাই তারা। এরাই জোরে বলেন, এরাই আমাদের ভিতরে গন্ডগোল লাগানেওয়ালা, এরাই তারা মাকদুর, এরাই তারা। সব কাফের দল, হিন্দু বলেন, রামকৃষ্ণ বলেন, শ্রীকৃষ্ণ বলেন, কৃষ্ণ কৃষ্ণ বলেন, জগন্নাথ বলেন, যত বিধর্মী আছে সব কুফরাতুন মিল্লাতুন ওয়াহিদা, সব কাফের, এক ভাই ভাই, তারা তোমার আমার কখনো বন্ধু নয়। কাফেররা, কাফেররা কি? তারা তোমার আমার বন্ধু জোরে বলেন, তাদের সাথে পীড়িত সযুদ্ধ, এরা আপোষে আপোষে দুশ্মন, কেউ আমাদের ভাই নয়। আর তাদের ব্যাপারে কাবুল হাকিমিন তোমাকে আমাকে অ্যালার্ট করার জন্য বলে, মাসালুল্লাযীন, আমি উদাহরণ দিচ্ছি, আল্লাহ বলে আমি উদাহরণ দিচ্ছি, এটা আমি বলছি না, আল্লাহ বলছে, মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। আমি তোমাদের জাতিকে, আমার কোরআনওয়ালা বন্ধু গোলামকে আমি উদাহরণ দিচ্ছি, সাবধান, তোমরা তাওরাত ওয়ালার মতো, জবুর ওয়ালার মতো, ইনজিল ওয়ালার মতো স্বজন প্রীতি জাতি হইও না। তাদের যে আয়াত ভালো লাগতো, ওই আয়াতের কারণে তারা আমাকে মানত, যে আয়াত ভালো লাগতো না এটা ছুঁড়ে ফেলে দিত। বুঝতে পেরেছেন? তারা আবার কিতাবকে পরিবর্তন করেছে, আয়াত পরিবর্তন করেছে। এখনো দেখবেন কিছু মানুষ হজের ব্যাপারে চুলকানি বলে না, যাকাতের ব্যাপারে চুলকানি, হজের ব্যাপারে বলে ব্যবসা। বাটপাড়ার বাচ্চারা ব্যবসা করে, আর আমাদেরকে বলে ব্যবসা। সিন্ডিকেট তো তোরা করিস, সিন্ডিকেট কারা করে? এই কুত্তার জাতিরাই করে। এরা কোন জাতি? কুত্তার জাতি। বলেন এরা কোন জাতি? এদেরকে ডাইরেক্ট কুত্তা বলা যাবে না, কারণ এরা সরাসরি কাফের প্রকাশ পায় না, এরা কুত্তার গোষ্ঠীর সঙ্গে আছে। ওরা কোন গোষ্ঠীর সঙ্গে? স্বীকার না করলে আপনিও কাফের হয়ে যাবেন। কোন গোষ্ঠীর সঙ্গে? বলেন কুত্তার গোষ্ঠীর সঙ্গে। বলেন আরো জোরে বলেন, আরেকটু আল্লাহর ভাষা আরো কঠিন, শুকুরের গোষ্ঠীর সঙ্গে। বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। সাবধান, এই জাতিরা, এই জাতিরা বড়। আল্লাহ পাক বলেন আমি উদাহরণ দিচ্ছি কোরআন ওয়ালাদেরকে, হে কোরআন ওয়ালা, তোমরা তাওরাত ওয়ালা জাতির মতো হও না। তাদের অবস্থা এবং তারা গাধা, এমন গাধা যে গাধার উপরে লোহা লক্ষ্য অথবা পুস্তকের বোঝা রাখলে সে পার্থক্য করতে পারে না ওটা কি কোরআনের বোঝা না লোহার বোঝা। আমাদের দেশেও এমন কিছু কুলাঙ্গার আছে যারা জাতির সামনে প্রকাশ করে তাদের বাপদাদা নাকি হনুমান আর বানর ছিল। আমরাও বলি হ্যাঁ আসলেই সত্যিই বলেছিস, যদি তুই মানুষের সন্তান হইতি তো কখনো বলতি না আমার বাপদাদা হনুমান ছিল। তুই অবশ্যই নিঃসন্দেহে হনুমানের সন্তান, এই জন্য তোর মুখে আল্লাহ বের করেছে তোদের বাপদাদা হনুমান, কিন্তু আমাদের বাপদাদা হনুমান। যাই হোক, আল্লাহ পাক দুইটা পরওয়ানা দিয়েছেন। কয়টা?
জোরে বলেন কয়টা? একটার নাম কোরআন, আরেকটার নাম রাসূল। একটার নাম কি? আরেকটার নাম। এই জন্য আল্লাহ এবং রাসূল ব্যতিরেকে আমরা কোনো কাজ করলে সফল হব না বিফল হব? সবাই বলেন সফল না বিফল? আওয়াজ তুলে বলেন সফল না বিফল? এই সফলতার পথে নিজের জীবন পূর্ণভাবে উৎসর্গ করতে রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য জীবন উৎসর্গ করার তৌফিক দান করে, বলেন আমিন। আওয়াজ তুলে তুলে বলেন আমিন। আর সামনে রমজানুল মুবারক মাস আসছে, সাবধান, এই মাসের সাথে কেউ বেয়াদবি করবেন না। আচরণে, কথায়, বার্তায়, গান বাজনায়, লেনাদেনায়। এই দেশের ভিতরে রমজান মাস আসলে পণ্যের দাম বাড়ায়া দেয় একদল সিন্ডিকেট গোষ্ঠী। যারা সিন্ডিকেট করে দাম বাড়ায় তাদেরকে যেখানে পাবেন উত্তম মধ্যম সর্বোচ্চ নেবেন ইনশাআল্লাহ। এই দেশে আর নৈরাজ্য স্বৈরাচার চলবে না। রাজি আছেন কারা কারা ইনশাআল্লাহ? আগামীতে আর কেউ স্বৈরাচারী করবে এই সুযোগ কি আবারও দিতে আপনারা প্রস্তুত? আসলেই প্রস্তুত? জায়গায় জায়গায় এখন চিন্তায় রাহজানি হচ্ছে কি হচ্ছে না? আল্লাহর রাস্তে আপনারা এক হন, আল্লাহর রাস্তে এক হন। যার দল যেটাই হোক, যার মত যেটাই হোক, দিনের জন্য এক হন। রাজি আছেন? এক হয়ে এদেরকে শুধু মারবেন এটা নয়, এদেরকে আদেশ কে দিয়েছে সেটাকে তালাশ করে সেটা সহ গোষ্ঠী সহ এই দেশ থেকে উদ্ধার করার আন্দোলনে আবার তোমরা সজাগ হয়ে নামতে হবে। কি বলো ইনশাআল্লাহ? যদি না নামো তো ভয়াবহ এমন ভাবে আসবে তোমরা বাঁচতে পারবে। আমি এখন আমার নাম আপনারা যে এলান করেছেন সৈয়দ ইয়াকুব আল ফারুকি আল মাদানী আওলাদে রাসূল লিখেছেন, আমি এটাকে আপনাদের সামনে প্রকাশ করে দিচ্ছি, আপনারা হাতে হাতে গণে নিতে পারেন। আমার নাম সৈয়দ ইয়াকুব আল ফারুকি আল মাদানী। আমার বাবার নাম হাফেজ মাওলানা ওমর ফারুক। তিনার আব্বার নাম মৌলভী মোহাম্মদ হোসেন। তিনার আব্বার নাম মৌলভী মুসৌফি। সবগুলা বলছি না, এগুলা বললে সময় বেশি লাগবে এই জন্য। তিনার আব্বার নাম বশির আহমদ। তিনার আব্বার নাম মতিউর রহমান। তিনার আব্বার নাম কামিল। তিনার আব্বার নাম শাকির। তিনার আব্বার নাম পাঁচো মোহাম্মদ। তিনার আব্বার নাম হাফিজ উদ্দিন। তিনার আব্বার নাম জরুরি। তিনার আব্বার নাম রুফ। তিনার আব্বার নাম আলিফ। তিনার আব্বার নাম তমিজ উদ্দিন। তিনার আব্বার নাম ফরমান। তিনার আব্বার নাম শাহজাদ। তিনার আব্বার নাম শাহ আহমদ ফারসি ইস্তাম্বুলি রহিমাহুল্লাহ তাআলা। তিনার আব্বার নাম ফতহুদ্দিন। তিনার আব্বার নাম হাসান। তিনার আব্বার নাম ইব্রাহিম। তিনার আব্বার নাম সুলাইমান। তিনার আব্বার নাম হাসান। তিনার আব্বার নাম ইউনুস। তিনার আব্বার নাম ইসমাইল। তিনার আব্বার নাম মাহমুদ। তিনার আব্বার নাম আব্দুর রহমান। তিনার আব্বার নাম উমর। তিনার আব্বার নাম বদরুদ্দিন। তিনার আব্বার নাম আদিলি। তিনার আব্বার নাম আহমদ মাহরুশি। তিনার আব্বার নাম শফিউদ্দিন। তিনার আব্বার নাম ইয়াহইয়া। তিনার আব্বার নাম আব্দুল লতিফ। তিনার আব্বার নাম ইমামে মুসা কাজিম। তিনার আব্বার নাম জাফর সাদিক। তিনার আব্বার নাম বাকের। তিনার আব্বার নাম জাইনুল আবদিন। তিনার আব্বার নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার আম্মার নাম হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার আব্বার নাম আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশ আমেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ।